মা ডাক দিয়া বলে, সন্তান, এই যে দুনিয়ার বুকে মানুষ মারা যায়, মানুষ মারা যাবার পরে আর কখনো ফিরে আসে না। 7 বছরের বালকটা মাকে ডাক দিয়া বলে, মা গো, মানুষ বুঝি আবার মারা যায়, এই যে জ্ঞান তো আমার ছিল না, আমি তো জানতাম না মানুষ মারা যায়। 7 বছরের বালকটা মাকে প্রশ্ন করে, মা গো, যদি মানুষ মারাই যায়, দুনিয়ার মধ্যে মরণ থেকে বাঁচবার কি কোনো সিস্টেম নাই? দুনিয়ার মধ্যে মরণ থেকে বাঁচবার কি কোনো ব্যবস্থা নাই? মা ডাক দেয়া বলে, সন্তান, মরণ এমন একটা জিনিস আল্লাহ তাআলা বলেছে, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মা ডাক দেয়া বলে, সন্তান, নির্দিষ্ট সময় চলে আসবে, যত বীর বাহাদুর হোক, যত বড় ধনী হোক, প্রভাবশালী হোক, মরে যেতেই হবে। যতই কিছু করক না কেন, মরণ থেকে বাঁচবার জন্য যদি মসজিদে গিয়াও পলায়ন করে, তারপরও মরণ থেকে বাঁচতে পারবে না। মাদ্রাসার মধ্যে লুকায়া থাকলেও মরণ থেকে বাঁচা যায় না। কাবা শরীফের মধ্যে লুকাইলেও মরণ থেকে বাঁচা যায় না। মদিনা শরীফের মধ্যে লুকাইলেও মরণ থেকে বাঁচা যায় না। এলাকা ছেড়ে বিদেশ চলে গেলেও মরণ থেকে বাঁচার সিস্টেম নাই। ডাক্তার কবিরাজের কাছে গেলেও মরণ থেকে বাঁচবার কোনো সিস্টেম নাই। মা ডাক দেয়া বলে, সন্তান, হাজার হাজার সৈন্য বাহিনীর নিরাপত্তার মধ্যে থাকলেও মরণ থেকে বাঁচা যায় না। ওই যে কবরের মধ্যে একটা সময় চলে যেতে হবে, কারণ কবর মানুষকে আহ্বান করে, আসো আসো আমার ঠিকানায় চলে আসো। কবর আমায় ডাকে যেদিন সকালে সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের হেলা, এই জীবনের নীলা, মাগরিবেতে ডুবে যাবে রে। বড়ি পাতার গরম জলে গোসল করায়া, সাদা কাপড় পরাইব রে আমার এই জীবনের হেলা, এই জীবনের নীলা, মাগরিবেতে ডুবে যাবে রে। মায়ের কথা শুনিয়া সন্তান ডাক দেয়া বলে, মা গো, ও মা, যদি মরেই যেতে হয় তাহলে এত সুন্দর বাড়ির কি দরকার, এত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কি দরকার, এত সুনাম খ্যাতির কি দরকার? যদি মরেই যেতে হয়, ও মা, মারা যাওয়ার পরে কি হবে গো মা? মা ডাক দিয়া বলে, সন্তানটি, ওই যে তাকায় দেখো, এলাকায় এলাকায় একটা মসজিদ আছে, এলাকায় এলাকায় মসজিদের ভিতরে একটা পালং আছে, একটা খাটিয়া আছে। ওই খাটিয়াটা প্রত্যেকের বাড়িতে যথাসময় চলে আসবে। যখন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, যতই দামি রুমের মধ্যে থাকুক না কেন, রুম থেকে বাহির করে দেওয়া হবে, সুন্দর করে খাট পালঙ্গের মধ্যে শুয়ে দেওয়া হবে, শরীরের মধ্যে কাপড়গুলো খুলে দেওয়া হবে। মহিলাদের হাতের মধ্যে স্বর্ণের অলংকার থাকে, খুলে দেওয়া হবে। গলার মধ্যে হার থাকবে, খুলে ফেলা হবে। নাকের মধ্যে যতই দুল থাকুক না কেন, খুলে ফেলা হবে। কানের দুল, যত স্বর্ণ অলংকার আছে, সব খুলে দেওয়া হবে। পুরুষ বলেন, মহিলা বলেন, গায়ের পোশাক আর কেউ রাখবে না। ওই কাটিয়ার ভিতরে জনমের জন্য শোয়াই দিবে রে, একদল মানুষ চলে যাবে কবর করার জন্য। 3.5 গান একটা বাড়ি করবে মাটির ভিতরে, যেখান থেকে বের হওয়ার কোনো সিস্টেম নাই। কবরের ভিতরে দরজাও নাই, কবরের ভিতর জানালাও নাই,
বন্ধু বলো আপনজন বলো, ওই কবরের মধ্যে তোমার সাথে কেউ শোবে না, আমার সাথে কেউ ঘুমাবে না। ওই যে কবর, এমন একটা নির্জন কবর বাবা, যেই কবরের মধ্যে বন্ধু নাই, সাথী নাই, বাতি নাই। ওই কবরের ভিতরে আমাকে আপনাকে শোয়াই দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা তুমি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই তোমার হবে পর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? পা ডাক দেয়া বলে, সুলতানলি ওই যে কাটিয়ার মধ্যে শোয় দিয়া রে, একদল মানুষ কবর করবি, আর একদল মানুষ গরম পানি দিয়া সুন্দর কইরা গোসল দেওয়ার জন্য চেষ্টা করবে। গোসল দেওয়ার পর জানাজার ব্যবস্থা করবে, কাফন পরাইয়া দিবে রে। এবার সুন্দর করে জানাজার নামাজ পড়ানোর জন্য জানাজার মাটির মধ্যে নিয়ে যাওয়া হবে। চিরদিনের জন্য তোমাকে জানাজার নামাজ পড়াইয়া বিদায় দিয়া রে, ধীরে 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 কবরের দিকে চলে যাবে। দুইজন মানুষ কবরের মধ্যে নামার পর, দুইজন মানুষ কবরের মধ্যে নামার পর একজন মাথার দিকে দাঁড়াবে, আর একজন মানুষ পায়ের দিকে দাঁড়াবে। এবার সুন্দর করিয়া কবরের মধ্যে শোয়া দিবে। মানুষগুলো এখন দোয়া পড়বে, বাসার চাউনি দিবে। বাসার চাউনি দেওয়ার পর বিছানা বিছানোর পর আত্মীয় স্বজনরা এবার সকলে মিলিয়া কবরের ভিতরে মাটি দেওয়া শুরু করবে। মানুষ দোয়া পড়তে শুরু করবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জন্য ভাইয়েরা আমার, আজকের এই মাহফিল আপনাদেরকে কয়েকটা সবক দেয়া যাব। এক নাম্বার সবক হলো, জীবনে ওয়াদা করব জীবনে কোনোদিন গুনার কাজ করব না। এক নাম্বার সবক, জীবনে কোনোদিন গুনাহ করব না। দুই নাম্বার সবক হলো, বেশি বেশি ভালো কাজ করব। তিন নাম্বার সবক হলো, 5 ওয়াক্ত নামাজ পড়ব। এই তিনটা আমল করার জন্য কারা কারা তৈরি আছি? দুগা তোলে আল্লাহ তাআলাকে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ, কয়টা সবক দিলাম? হ্যাঁ, কথা কয় না, কয়টা সবক মনে রাখতে হবে।
উস্তাদ সবক দিতেছে, ছাত্ররা যদি মনে দাঁড়ায় লাভ হইব কার? লস আছে না উস্তাদের? 1 নাম্বার সবক দিছে জীবনে গুনাহ। হ্যাঁ জোরে বলেন, জীবনে গুনাহ। যারা কথা না বলবে মনে করবেন যে এরা আরো নিয়ত আছে, চুপ করে থাকলে মনে করবেন কি আছে। মেয়েরা যদি বিয়ের মধ্যে রাজি না হয়, চুপ করে থাকলে মানুষে কি করে? হয় রাজি আছে রে। চুপ থাকলে কি রাজির আলামত? কিরে বিয়ে শাদী করবি নি? জোরে কয় না? তার মানে হ্যাঁ বুঝেই যাচ্ছে, কাম সারাই দাও। জোরে কয় না? এই জন্য আবার জিজ্ঞেস করতেছি, 1 নম্বর সবক কি? হ্যাঁ জোরে বলেন, গুনার কাজ। 2 নাম্বার বেশি বেশি নেক আমল। 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। 4 নাম্বার আব্বা আম্মার খেদমত করব, আব্বা আম্মাকে কোনোদিন কষ্ট দিব না। আপনি নামাজি হইতে পারেন, আল্লাহওয়ালা হইতে পারেন, পিসাব হইতে পারেন, বুজুর্গ হইতে পারেন, 1000 বার হজ করে আসছেন আপনি হাজির সাহেব, কিন্তু মারে কষ্ট দিছেন, বাবাকে কষ্ট দিছেন। আপনার নামাজ রোজা থাকতে পারে কিন্তু জান্নাতে যাইতে পারবে না। তাহলে 4 নাম্বার সবক, আব্বা আম্মাকে কষ্ট দিব। অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই। আজকে 4 বছর 5 বছর 10 বছর 20 বছর হয়ে গেছে, বহু সন্তান আব্বা আম্মার কবরের কাছে যায় না। এমন ধরনের সন্তান আসেনি? কথা কয় না। অথচ নবীজি মাঝে মাঝে কবরের পাশে যাইতেন। কবরের কাছে গেলে হিসাব কিতাবের কথা স্মরণ আসবে। আহা, এই দুনিয়া তো অল্প কয়দিনের, কিন্তু হিসাব কিতাব তো আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে আছে। তাহলে হিসাব আমাদের দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ নবীজি জান্নাতুল বাকিতে গেছে, গোরস্থানের মধ্যে একদিন জান্নাতুল বাকিতে গেলেন। যাবার পর নবীজি একটা একটা করে কবরের পাশে গেলেন। নবীজি জানতে পারলেন একটা কবরের ভিতরে আযাব হয়। নবীজির মনটা খারাপ হয়ে গেল। নবী আমার মনটা খারাপ হয়ে যাওয়ার কারণে নবীজি কবরের পাশে বসে পড়লেন। যেই কবরের মধ্যে আযাব হয়, ওই কবরের পাশে নবীজি বসিয়া 2 টাকা কবরের উপর রাখিয়া নবীজি দোয়া করলেন। কিন্তু দোয়া করার পরেও নবীজির মনটা ভালো হয় না। সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আপনার কি হলো? আপনার মনটা বেজার হয়ে গেছে। ও গো নবীজি, আপনার মনটা কেন খারাপ হয়ে গেল? নবী আমার ডাক দেয়া বলে, সাহাবী রে, আমার উম্মতের কবরের মধ্যে আযাব হয়, আর আমি নবী হইয়া বাড়িতে গিয়া ঘুমাবো, এটা তো কোনোদিন হইতে পারে না। নবীজি উম্মতকে মহব্বত করে ভালোবাসে, কিন্তু উম্মত নবীজিকে তেমন মহব্বত করতে চায় না। দাড়ি রাখতে কইলে দাড়ি রাখতে চায় না, মাথার মধ্যে টুপি সব সময় রাখতে চায় না, লম্বা জামা পরতে চায় না। অথচ নবীজি কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি থেকে উম্মতদেরকে পানি পান করাইবেন, উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা তাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ। জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিও গো নবীজি পর্দা উঠায়া। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিও গো নবীজি পর্দা উঠায়া।
করিব সালাম আপনাকে দেখিয়া, করিব সালাম আপনাকে দেখিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমারি মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ভাইয়েরা আমার, নবীজির মনটা খারাপ হয়ে গেছে। সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী রে, আমার উম্মত কবরের মধ্যে আযাব হয়, আর আমি নবীজি বাড়িতে গিয়া ঘুমাবো, এটা কোনোদিন হইতে পারে না। নবীজি সাহাবীকে ডাক দিয়া বলে, সাহাবী রে, তাড়াতাড়ি যাও, মদিনার বাজারে যাও, মদিনার বাজারে গিয়ে একটা এলান করে দাও, কার কার আত্মীয় স্বজন জান্নাতুল বাকিতে কবরস্থ করা হয়েছে, তার তার আত্মীয় স্বজন যেন জান্নাতুল বাকিতে কবরের পাশে এসে জেনে দাঁড়ায় যায়। নবীজির উদ্দেশ্য হলো, যেই কবরটার মধ্যে আযাব হয়, এই কবরের মধ্যে যুবক, তার কবরে কেন আযাব হয়, দুনিয়ার বুকে এমন কি অপরাধ করেছি, এমন কি অন্যায় করেছি, নবীজি তাদের কাছ থেকে একটু খোঁজ খবর নিবেন। এই জন্য সাহাবী নবীজির আদেশ পড়ার পর দৌড়ে চলে গেল, দৌড়ে চলে গেছি ওই মদিনার বাজারে রে। মদিনার বাজারে যাওয়ার পর এলান করে দিয়েছে, ও মদিনাবাসীরা, তাড়াতাড়ি যাও, জান্নাতুল বাকিতে কার কার আত্মীয় স্বজন কবরস্থ করা হয়েছে, তার তার আত্মীয় স্বজন যেন কবরের পাশে এসে দাঁড়ায় যায়। নবীজি বলেছেন জান্নাতুল বাকিতে গিয়া সুন্দর করে দাঁড়ায় যাওয়ার জন্য। মদিনাবাসীরা নবীজির হুকুম পাওয়ার পর এবার সুন্দর করিয়া যার যার কবরের পাশে এসে দাঁড়ায় গেল। কিন্তু যেই কবরের মধ্যে আযাব হয়, ওই কবরের পাশে এসে কেউ দাঁড়ায় নাই। নবীজির মনটা খারাপ হয়ে গেছে। নবীজির মনটা খারাপ, দীর্ঘ সময় পর্যন্ত নবীজি অপেক্ষা করতেছেন, কিন্তু কেউ এসে দাঁড়ায় নাই। নবীজি তাকায় আছে, কবে এই কবরের পাশে এসে দাঁড়ায় যাবে, তার আত্মীয় স্বজন কিন্তু কেউ দাঁড়ায় নাই। দীর্ঘক্ষণ পর্যন্ত নবীজি আবার তাকায় দেখে রে, একজন বুড়িমা লাঠি বড় দিয়া ধীরে 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 নবীজির পাশে কবরের কাছে এসে দাঁড়ায় যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ ইচিশিরি আস্তনাম, আল্লাহ আল্লাহ ইচিশিরি আস্তনাম, শিবো শঙ্কর মিকুটনাদ জাগন্নাম তামাম, শিবো শঙ্কর মিকুটনাদ জাগন্নাম তামাম, पर मुहम्मद पीर सलाम सद सलाम शफीअ मुजरिमा यौमुल कियाम। जोरे बोला যাবে কি আল্লাহু আকবার। বুড়িমা কবরের পাশে এসে দাঁড়ায় গেল। নবী আমার ডাক দিয়া বলে, বুড়িমা গো, ও বুড়িমা, আপনি যেই কবরটার পাশে এসে দাঁড়ায় গেলেন, যে কবরের মধ্যে শুয়ে আছে, সম্পর্কে আপনার কি হয়? বুড়িমা ডাক দিয়া বলে, নবী গো, আমি যেই কবরের মধ্যে দাঁড়ায় গেছি, যেই কবরের পাশে আমি দাঁড়ায় আছি, ওগো নবীজি, এ তো সম্পর্কে আমার কলিজার টুকরা সন্তান হয়।